গভীর রাত, নিস্তব্ধ পুরো তেহরান নগরী। মিটমিটে আলো জ্বলছে ইরানের সামরিক বাহিনীর কার্যালয়ে। সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস করছে কোনো এক অপারেশনের পরিকল্পনা, অপারেশন ট্রু প্রমিস 3। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর থেকে ইরানকে একের পর এক হুমকি দেয় চটে গেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর সেনাবাহিনীর বিশেষ এই শাখা। এবার শিক্ষা দিতে হবে নেতানিয়াহুকে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বারবার দাবি করে আসছে ইরান দুর্বল, হুমকি দিয়েছে দেশটির পরমাণু কেন্দ্রে হামলা করার। এরপর আইআরজিসি হুমকি দিল খুব দ্রুত ইসরায়েলে তৃতীয়বারের মতো ড্রোন আর মিসাইলের বৃষ্টি হবে। গাজায় 15 মাস ধরে চলা যুদ্ধ অনেক আগেই রূপ নিয়েছে আঞ্চলিক দ্বন্দ্বে। শুরু থেকেই ইসরায়েলকে টার্গেট করে রেখেছে ইরান ও তার প্রতিরোধ অক্ষ। যদিও 26 অক্টোবর হামলা করে ইসরায়েল দেখতে চেয়েছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল, কিন্তু ইরানের আস্থার নড়চড় হয়নি। টানা হুমকি ধামকির পর ইরান জানিয়েছে খুব দ্রুত ইসরায়েলে হামলা হবে। আইআরজিসি ডেপুটি কমান্ডার আলী ফাদাফি বলেন, সেই হামলার পর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে তেহরান। এমন কোনো দিন যাচ্ছে না শয়তান তাদের সঙ্গে যুদ্ধের চেষ্টা করছে না। ইরানের প্রতিরোধের কারণে পরিকল্পনা পাল্টাচ্ছে, কিন্তু হামলার মানসিকতা না। আর সেই ইসরায়েলের পাশে রয়েছে বড় শয়তান আমেরিকা। এই গ্রেট শয়তান বিশেষায়ন ইসলামিক রিপাবলিকের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। 1979 সালের 5 নভেম্বর যুক্তরাষ্ট্রকে দ্য গ্রেট স্যাটান, উন্ডেড স্নেক বা শ্রেষ্ঠ শয়তান, আহত সাপ নামকরণ করেন খোমেনি। আলী ফাদাভি এই ঘোষণা দেওয়ার একদিন আগেই জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাক্ষাৎ করেন। সে সময় নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে এই কাজ শেষ করতে পারবেন তারা। একই দিনে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, একই সঙ্গে ইরানকে হুমকি দিয়ে আলোচনার প্রস্তাব দিতে পারে না তারা। রুবিও আর নেতানিয়াহুর বৈঠকের পর হুঙ্কার দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেন, ইসলামিক রিপাবলিককে দ্বিধা বিভক্ত করা সম্ভব না। এখন শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ইসলামিক ইরান যে কোনো হামলার শক্তিশালী জবাব দিতে পারবে, দেশের মানুষের সর্বোচ্চ নিরাপত্তাও দেবে। মার্কো রুবিওর জেরুজালেম সফরের সময় যুক্তরাষ্ট্রের বোমা পৌঁছেছে ইসরায়েলে। এরপরই এই বিবৃতি দিয়েছেন খামেনি। ইরানের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে তিনি বলে বসেন, ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকতে পারবে না। তেল বেচে ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে। ইসরায়েলে ইরান প্রথম অপারেশন ট্রু প্রমিস 1 পরিচালনা করে গেল বছরের 13 এপ্রিল। সেদিন হামলা করা হয় 3 শতাধিক মিসাইল আর ড্রোন দিয়ে। টার্গেট করা হয় সামরিক সব স্থাপনা, যদিও ক্ষয়ক্ষতি ছিল কম। দামেস্কে ইরানের এই 2 নেতা হত্যার পর এই হামলা করা হয় ইসরায়েলে। এরপর 1 অক্টোবর অপারেশন ট্রু প্রমিস 2 চালানো হয়। ছোড়া হয় 2 শতাধিক ড্রোন আর মিসাইল। ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দায়ে ইসরায়েলে চালানো হয় দ্বিতীয় হামলা। এবার ইসরায়েলে আসছে অপারেশন ট্রু প্রমিস 3।